হাতি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয় এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারবো। না, কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। গতকালকে আমরা জানতে পেরেছি যে ভারতের কলকাতার পুলিশ দুজন ব্যক্তিকে হাতি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। তো আমাদের ইতিমধ্যেই আমাদের কলকাতার যে আমাদের উপ হাই কমিশন আছে তারা যোগাযোগ করে আমরা ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এই আসামিরা শনাক্ত হয়, হাতি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। যখন হাতি হত্যাকাণ্ড হয়েছিল তখনও আমরা সে বিচার চেয়েছিলাম এবং তখনও ভারতে পালিয়ে গেছেন বলে আমরা একটা কথা তখনও আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছিলাম। তো এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না, যেহেতু তারা এটা একটা অন্য দেশের আইন আদালতের ব্যাপার। তো যেহেতু মাত্র এই ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি। কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। তো আমরা সেটাই আমরা করছি। তো আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী তারা কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা আশা করব যে ভারত আমাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করবে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারবো। যেভাবে কলকাতার সাথে তো আমাদের যোগাযোগ হয়েছে, তো সেইভাবে যোগাযোগ হচ্ছে। না, কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এখন ওনারা ভারত সরকার থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় নতুনভাবে, যেহেতু বাংলাদেশে নতুন সরকার এসেছে, তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো তারা যেই কথাগুলো বলেছে, যে স্টেটমেন্টগুলো করেছে, যদি ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি যদি আমরা বজায় রাখতে চাই দুই দেশের মধ্যে, তারা সেই তাদের কথাগুলো তাদের আলোকপাত করা উচিত। আমাদের সরকার মাত্র এসেছে, অবশ্যই আমরা এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা এর মানে ক্রাইম করেছে, সাবেক প্রধানমন্ত্রী সহ, এবং গত জুলাই আন্দোলনে অভ্যুত্থানে যারা মানুষ মেরেছে, শিশুদেরকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, শেখ হাসিনা সহ সবার বিচারই আমরা চাই। যেহেতু শেখ হাসিনা ওখানে আছে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা বর্তমান বিএনপি সরকার সচেষ্ট আছে, এই প্রক্রিয়া চলমান থাকবে।